প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদের সঙ্গে ঢাকা বোর্ড 2019-এর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। উদ্দীপকটি লক্ষ্য করো, এখানে 3টি টেবিল দেওয়া আছে এবং টেবিলগুলোর নিচে চিত্র 1, চিত্র 2, চিত্র 3 এভাবে টেবিলগুলোর নামকরণ করা আছে। টেবিলগুলো লক্ষ্য করো তোমরা, এখানে ইনপুট দেওয়া আছে এবং ইনপুটের ভিত্তিতে আউটপুটও দেওয়া আছে, টেবিলগুলোর ভিতরে দেওয়া আছে। এখন এখানে প্রশ্ন ক হচ্ছে এনকোডার কি, জ্ঞানমূলক প্রশ্ন। খ হচ্ছে ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে, ব্যাখ্যা করো। আর 3 হচ্ছে চিত্র 1 কোন গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ তার বর্ণনা দাও। তার বর্ণনা দাও মানে সে গেটটির বর্ণনা দিতে হবে, যে গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ সে গেটের বর্ণনা দিতে হবে। আর ঘ হচ্ছে উদ্দীপকে চিত্র 3-এর গেট দিয়ে চিত্র 2-এর গেটকে 3-এর গেট দিয়ে চিত্র 2-এর গেটকে বাস্তবায়ন করা সম্ভব কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। উদ্দীপকের চিত্র 3-এর গেট হচ্ছে এটা, 3-এর যে সত্যক সারণীটি, এটার ভিত্তিতে যে গেটটি হয় সে গেট দিয়ে এই চিত্র 2-এর সত্যক সারণীর মাধ্যমে যে গেটটি হয় সে গেটটি বাস্তবায়ন করা যায় কিনা, সম্ভব কিনা সেটা বিশ্লেষণপূর্বক তোমার মতামত চাচ্ছে। এখানে 1 নম্বর প্রশ্ন হচ্ছে কতে এনকোডার কি। এনকোডার এক ধরনের ডিজিটাল বর্তনী, যেটা মানুষের বোধগম্য বিভিন্ন আলফানিউমেরিক বর্ণ, বিশেষ চিহ্ন, টেক্সট, অডিও, ভিডিও ইত্যাদিকে ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডে রূপান্তর করে, এটাই হচ্ছে এনকোডার। আর খ হচ্ছে ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে, ব্যাখ্যা করো। ইউনিকোড এটা পুরা কথাটা হচ্ছে পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড, যা মূলত 2 বাইট বা 16 বিটের কোড। 2 বাইট আমরা জানি 8 বিটে 1 বাইট, 2 বাইট বা 16 বিটের কোড। এই কোডের সাহায্যে 2^16 বা 65,536টি অদ্বিতীয় চিহ্ন কম্পিউটারকে অদ্বিতীয়ভাবে বোঝানো যায়। 65,536টি অদ্বিতীয় চিহ্ন বা সংকেত কম্পিউটারকে অদ্বিতীয়ভাবে বোঝানো যায়। ফলে বিশ্বের সকল বর্ণ বা চিহ্নকে কম্পিউটারে নির্দিষ্ট করা যায়। সুতরাং বাংলা ভাষার বর্ণগুলো এই কোডের অন্তর্ভুক্ত, তাই ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে। তাহলে ক্ষয়ের উত্তরটাও তোমরা বুঝতে পারলে। এরপর আমরা গ নিয়ে আলোচনা করব। গতে যে প্রশ্নটি, এটি হচ্ছে চিত্র 1 কোন গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ বর্ণনা দাও। তাহলে চিত্র 1 কোনটি? এটি, এই সারণীটি হচ্ছে চিত্র 1। তাহলে এখানে বলছে যে কোন গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ। সত্যক সারণীটি আমি সবসময় বলি যে লজিক গেটের সত্যক সারণীগুলি তোমরা সবসময় খুব ভালো করে বোঝার চেষ্টা করবে এবং সত্যক সারণীটি সবসময় একেবারে মুখস্থর মতো থাকতে হবে, যে আউটপুটটা দেখে তোমাদেরকে বুঝতে হবে যে এখানে এটা কোন ধরনের গেটের জন্য সত্যক সারণীটি। যেমন আমরা যে অর গেটের ক্ষেত্রে আমরা কি জানি, দুটি ইনপুটই যখন 1 হয় তারপরে আউটপুট হয়, যে কোনো একটি ইনপুটই যখন 1 হয় আউটপুট 1 হয়। এখানে দেখো এই ইনপুটটি 1, অর গেট হলে এখানে কিন্তু 1 হতো, এখানেও 1, এখানে 0, যে কোনো একটি ইনপুট 1 হলে অর গেটের ক্ষেত্রে 1 হতো। কিন্তু আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে কি জানি, যখন দুটি ইনপুটই 1 হয় তখনই কেবল আউটপুট 1, আর অন্য ক্ষেত্রে সবসময় আউটপুট হবে 0। তাহলে এই জিনিসটা কিন্তু, এই সত্যক সারণীটা কিন্তু একটা অ্যান্ড গেটকে অ্যান্ড গেট, এটা অ্যান্ড গেটের সত্যক সারণী, এটা বোঝা যাচ্ছে। কারণ অ্যান্ড গেটের ক্ষেত্রে কেবল আমরা জানি দুটো ইনপুটই 1 হতে হবে, দুটি ইনপুটই আমাদের 1 হতে হবে, আউটপুট 1 হবে, এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। তাহলে আমরা কি বলতে পারি, চিত্র 1 অ্যান্ড গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই তো। অ্যান্ড গেটের প্রত্যেকটি ইনপুট যখন 1 হবে আউটপুট 1 হবে। একটা ইনপুট 0 হলেই, দুটো ইনপুট 0 অথবা একটা ইনপুটও যদি 0 হয় তাও আউটপুট হবে 0। এটা এই ইলেকট্রনিক সার্কিটটা মানে অ্যান্ড গেটের যে সার্কিটটা, এটা ব্যবহার করে গুণের কাজ করা হয়, যেমন অ্যান্ড গেটের সমকক্ষ একটা সার্কিট যদি আমরা দেখি, অ্যান্ড গেটের সমকক্ষ যদি সার্কিট হয় তাহলে একটা ইনপুট এ আর একটা ইনপুট আমাদের বি। হ্যাঁ, সার্কিটটি যদি আমরা দেখি, আরেকটা ইনপুট হচ্ছে বি, এবং এটা সার্কিটটি আমাদের এই জায়গাটা একেবারে সোজা হবে এবং এরকম হবে আউটপুটটি। তাহলে আমরা এক্ষেত্রে যদি আউটপুট সমান x হয় তাহলে আমরা কি পাবো, এবি, মানে
এই যে সত্যক সারণীটি এটা হচ্ছে অ্যান্ড গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এটা সার্কিট ইলেকট্রিক সার্কিট ব্যবহার করে আমরা গুণের কাজ সম্পন্ন করি। তাহলে এ বি যদি আমরা দুটো ইনপুট নেই, তাহলে আউটপুট যদি এক্স ধরি, তাহলে এ বি মানে এ ডট বি, গুণের কাজ হয়েছে এখানে। এখানে যদি আমরা এতে যদি আমরা 1 দেই, বিতে যদি আমরা 0 দেই, তাহলে আমরা আউটপুট পাবো 0। অ্যান্ড গেটের ক্ষেত্রে একটা 0 থাকলেই আমরা 0 পাবো, এবং দুটো যদি 0 দেই তাহলে আমরা 0 পাবো। শুধু কেবলমাত্র যদি দুটো ইনপুটের ক্ষেত্রে এতেও যদি আমরা 1 ইনপুট দেই, বিতেও যদি আমরা 1 ইনপুট দেই, তখনই কেবল আমরা আউটপুট 1 পাবো। এ হচ্ছে অ্যান্ড গেট। দেখো, আমরা দুটো ইনপুট যখন 1 দিব তখনই আমরা আউটপুটটা পাবো একে একে এক। এটা অনেকটা সাধারণ গুণের মতোই, কিন্তু তোমরা মনে রাখার জন্য এভাবেও মনে রাখতে পারো। এটা সাধারণ গুণের মতোই, 1 0 0 1 1 1 এরকমই গুণের কাজটা। অরের ক্ষেত্রে কিন্তু সেরকম না। অরের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন রকম। যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, দুটো ইনপুটও যদি 1 1 হয় তাও আউটপুট 1 হবে। দুটো ইনপুট 1 1 হলে কিন্তু আউটপুট 2 হবে না, একই হবে। তাহলে অরের ক্ষেত্রটা কিন্তু এই জায়গাটা মনে রাখার মতো একটা ব্যাপার। এখানে কিন্তু আমরা সাধারণ গুণ যেটা আমরা জানি সেরকমই, একে একে এক। সুতরাং অ্যান্ড গেটটা কিন্তু মনে রাখা খুবই সহজ। তাহলে তোমরা এখানে এভাবে লিখতে পারো। এখানে হচ্ছে এই সার্কিটে দুটো সুইচই যখন, লাস্টে তোমরা এই কথাটা লিখতে পারো, এই সার্কিটে দুটো সুইচই যখন অন করা থাকে অথবা দুটো ইনপুটই যখন 1 থাকে, তখনই কেবল আউটপুট আমাদের 1 হবে। অথবা দুটো সুইচই যদি অন করা থাকে তখনই আমাদের বাতিটি জ্বলবে, অথবা আমাদের আউটপুট আমরা 1 পাবো। এরকমভাবে তোমরা এটাকে বিশ্লেষণ করে লিখতে পারো। ঘতে দেখো, উদ্দীপকে চিত্র 3 এর গেট দিয়ে চিত্র 2 এর গেটকে বাস্তবায়ন করা সম্ভব কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। এখানে চিত্র 3 এর গেট, তাহলে চিত্র 3 এর মধ্যে একটা সারণী দেওয়া আছে। সারণীর মধ্যে যেভাবে ইনপুট এবং আউটপুটগুলো দেওয়া আছে, এটার সাথে সামঞ্জস্যপূর্ণ আমাদেরকে গেটটি বুঝতে হবে। এখানে দেখো, এই গেটটি দেখে আমরা দেখতেছি কি এটা অর গেটের বিপরীত। আউটপুটগুলা অর গেটের বিপরীত। তাহলে অর গেটের বিপরীত মানে এটা হচ্ছে একটা নর গেটের সত্যক সারণী। চিত্র 3টা হচ্ছে একটা নর গেটের সত্যক সারণী, কারণ এটার আউটপুটগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটা অর গেটের আউটপুটের বিপরীত। অর গেটের আউটপুটের বিপরীত আউটপুট হচ্ছে এগুলা। অর গেটের আউটপুটের বিপরীত আউটপুট হচ্ছে এগুলো। তাহলে অর গেটের বিপরীত হচ্ছে নর গেট, অর গেটের আউটপুটের বিপরীত হচ্ছে নর গেট। তাহলে চিত্র 3 হচ্ছে একটা নর গেটের চিত্র, নর গেটের সারণী এটা। আর চিত্র 2, এটা দেখো তোমরা, যখন দুইটা ইনপুট 0 0 হয় এবং দুইটা ইনপুট 1 1 হয় তখন আউটপুট 1 হয়, আর এই দুই ক্ষেত্রে 0 0 হয়। এটা কিন্তু আমাদের এক্স নর গেট। এটা হচ্ছে এক্স নর গেটের সারণী। এই সারণীগুলি দেখে তোমাদেরকে যদি পরীক্ষায় এরকম সারণী দিয়ে উদ্দীপক দিয়ে আসে, তোমাদেরকে সারণীগুলি দেখে ইনপুটের ভিত্তিতে আউটপুটগুলো দেখে তোমাদেরকে প্রথমে বুঝতে হবে যে এটা কোন গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটা বুঝতে পারলে তোমরা উত্তরটা সঠিকভাবে লিখতে পারবে। কিন্তু তোমরা যদি এটা সঠিকভাবে বুঝতে না পারো যে এটা কোন গেটের সত্যক সারণী, তাহলে কিন্তু তোমাদের উত্তরটা ভুল হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে নর গেটের, আর এটা হচ্ছে এক্স নর গেট। আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন সম্ভব। এক্স নর গেটের সমীকরণটি দেখি আমরা। এক্স নর গেটের সমীকরণটি হলো, আমরা এক্স যদি ধরি আউটপুট, তাহলে আমাদের এ বার বি বার প্লাস এ বি। এখানে দেখো, এই যে এখানে 1 আছে। যখন আমরা এ ধরনের ফাংশনগুলো বের করব তখন আমরা কিভাবে বের করি, আউটপুট যেখানে যেখানে 1 আছে সেটাতে আমরা দেখি বাম দিকে আমাদের ইনপুটের অবস্থাটা কিরকম। তাহলে এখানে 1 আছে আমার, দেখো ইনপুটে এখানে এতেও 0 বিতেও 0, তাহলে আমরা এ বার বি বার এটা লিখতে পারি। আবার এখানে আমার 1 আছে, এখানে দেখো এতেও 1 বিতেও 1, তাহলে আমরা এ বি লিখতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমরা যেহেতু এ বার বি বার প্লাস এ বি, তাহলে আমাদেরকে এখানে এটাকে আমরা কি করব, নর গেট দিয়ে আমরা এটাকে বাস্তবায়ন করব। এই যে এখানে বলছে চিত্র 3 এর গেট দিয়ে চিত্র 2 কে বাস্তবায়ন করা, তাহলে 3 হচ্ছে আমাদের নর গেট দিয়ে আমাদেরকে এটাকে বাস্তবায়ন করতে হবে। তো এটাকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে বার আনতে হবে। তাহলে আমি এ বার বি বার প্লাস এ বি, আমাকে একটা
হোল বার আনতে হবে। তাহলে আমি কি একটা হোল বার আনতে পারবো? পারবো না। তাহলে আমাকে দুইটা হোল বার নিয়ে আসতে হবে এটার উপরে। আচ্ছা, এরপরে এখানে কোনো এই যে গুণ থাকতে পারবে না, ডট থাকতে পারবে না। তাহলে ডট থাকলে ডটের জন্য আমাকে হোল বার নিয়ে আসতে হবে। ডট থাকতে পারবে না এবং যেহেতু আমার এখানে অর আনবো, অরের উপর আমার হোল বার আসবে। তাহলে আমি এখানে এটাকে যদি আচ্ছা, এরপরে এখানে দেখো এবার বিবার, এবার বিবার এটার উপরে আমাকে আচ্ছা এখানে সরি আমি আরেকটু বারগুলো যেন বোঝা যায় আমি আরেকটু নিচে লিখি। এবার বিবার এটার উপরে এখানে আমি এই যে ডটের জায়গায় আমি যোগ আনবো, এই জন্য আমি দুটো বার নিয়েছি। তারপরে আমার এখানে এটা যোগ থাকবে এবং এখানেও আমার এবির উপরেও আমার বার আনতে হবে, দুটো বার আসবে এখানে। আর উপরে এই যে দুটো বার রয়ে গেছে এই দুটো বার আমার থাকবে। এই দুটো বার হচ্ছে এ যোগের জন্য, এই দুটো বার থাকবে, অরের উপরে হোল বার থাকবে। তাহলে এই দুটো বার আমার উপরে থাকবে। আর এখানে হচ্ছে আমি অর আনবো, অর আনবো এই জন্য আমাকে এখন অর আনতে হলে আমাকে এখানে এই যে নিচের প্রথম এই যে এ বার বি বারের উপর প্রথম যে বারটা এটাকে আমি ভাঙবো। এটাকে আমি ভাঙলে এর উপরে ডবল বার এবং বি এর উপরেও ডবল বার হবে। তারপরে একটা বার রয়ে গেছে এটা থাকবে। তারপরে হচ্ছে এখানে আমার এ বার বি বার, এবার বিবার আর এটার উপরে আমার একটা বার থাকবে আর উপরের দুইটা বার আমার থেকে যাবে, উপরে দুইটা বার আমার থেকে যাবে, উপরে আমার দুটো বার থেকে যাবে, এরকম হবে জিনিসটা। তাহলে এখানে আমার যোগ হবে, এখানে আমার যোগ হবে। এই যে আমার এখান থেকে আমি এই যে যোগ আনার জন্য আমি এখানে হোলবার নিয়েছিলাম। তাহলে আমি প্রথম যে হোলবারটা এটাকে ভাঙলাম, তাহলে আমার এখানে এর উপর একটা বার তো আছেই। আর এই যে এই বারটাকে ভাঙলাম এর জন্য আরেকটা বার আসলো, বি এর উপর একটা বার অলরেডি আছে আর ওই বারটাকে ভাঙলাম আরেকটা বার আসলো। আর এরপরে এই যে উপরের বারটা এটা উপরে উপরে থেকে যাবে, থেকে যাবে। এরপরে হচ্ছে প্লাস, আর এখানে হচ্ছে প্রথম বারটাকে ভাঙলাম এর উপরে বার, বি এর উপরে বার, আর এই যে উপরের বারটা যেটা এটা থাকবে, এটা এখানে থাকবে। আর উপরের যে ডবল বারটা ওইটা এখানে থাকবে। তাহলে এখানে এবার কি হলো, এর উপরে ডবল বার মানে এ আর প্লাস বি, আর এখানে হবে প্লাস, এখানে হবে এ বার প্লাস বি বার, এটার উপরে একটা বার, আর এর উপরে আমাদের আরো দুইটা বার হবে, এরকম হবে, এর উপরে আবার দুটা বার হবে। তাহলে এখানে দেখো এখন কিন্তু আমাদের আর কোনো এন্ড নাই, আমাদের এখানে কোনো এন্ড নাই, অর এসে গেছে এবং আমাদের হোল বারও এসে গেছে, আমাদের হোল বারও এসে গেছে। এখন আমরা এটার জন্য এটাকে আমরা বাস্তবায়ন করতে পারি বা সার্কিটটি তৈরি করতে পারি এটার জন্য আমরা। তাহলে এবার আমরা সার্কিটটি অঙ্কন করি। তোমরা দেখো আমরা এ এবং বি দুটো লাইন টেনে নিলাম, দুটো লাইন টেনে নিলাম আমরা এখানে, এবং এখানে একটি নর গেট অঙ্কন করি আমি, এখানে একটি নর গেট নিলাম এবং এই নর গেটের মধ্যে এই যে এ প্লাস বি হোল বার মানে এটা একটা নর কিন্তু। তাহলে এই যে এ প্রবেশ করবে এবং বি প্রবেশ করবে, তাহলে আমরা এখানে কি পাবো, এ প্লাস বি হোল বার, হ্যাঁ এটা পাবো। এরপরে আছে এ বার প্লাস বি বার, তাহলে এখানে যদি আমি এই যে এ বার বারটাকে যদি আমি এইভাবে করি, এভাবে তৈরি করি যে এখানে একটি নর, এখানে একটি নর, তাহলে এখানে এ যাবে এবং এ থেকে আরেকটা লাইন যাবে, তাহলে আমি এখানে কি পাবো, এ বার পাবো। তারপরে আমি এখানে আরেকটি নর নিলাম এভাবে, তাহলে এখানে কি যাবে, বি প্রবেশ করবে এবং এভাবে যাবে, তাহলে আমি এখানে কি পেলাম, আমি এখানে পেলাম বি বার, বি বার পেলাম। তাহলে এই যে এ বার প্লাস বি বার এটার উপরে কিন্তু একটা বার আছে, একটা ছোট বার আছে। তাহলে এখানে যদি আমি আরেকটা নর করি, আরেকটা নর করি, তাহলে এখানে আমার এ বার প্রবেশ করবে এবং বি বার প্রবেশ করবে। তাহলে আমি এখানে কি পেলাম, আমি এখানে পেলাম এ বার প্লাস বি বার, আর এই যে এটার কারণে আমি আরেকটা হোল বার পেলাম। এরপরে দেখো এই যে এ প্লাস বি হোল বার এটার সাথে এ বার প্লাস বি বার এটার উপরে কিন্তু আরেকটা বার আছে,
আরেকটা বার আছে, তাহলে আমরা এখানে এটার জন্য আমরা এখানে আরেকটা নর গেট অঙ্কন করে নেই। এখানে আরেকটা নর গেট করলাম, তাহলে আমার এখানে কি আসবে, এখানে আমার আসবে এটা এবং এটা। তাহলে আমার এখানে কি পেলাম, এখানে আমি পেলাম এ প্লাস বি হোল বার প্লাস এ বার প্লাস বি বার, আর এটার উপরে একটা বার থাকবে আর এটার উপরে আরেকটা বার থাকবে, এটার উপরে আমার আরেকটা বার থাকবে। এবার এটা হচ্ছে একটা বার, এই যে প্রথম এই বড় বারটা এটা এটার জন্য করলাম। এরপর আমি এখানে আরেকটা নর করলাম, এই যে এটার উপরে আরেকটা বার কিন্তু আমার রয়ে গেছে, আরেকটা বার যেহেতু রয়ে গেছে তাহলে আমাকে এখানে আরেকটা নর করতে হবে এবং এটার মধ্যে আমার এটা প্রবেশ করবে এবং এখানে আরেকটা বারের জন্য এভাবে প্রবেশ করবে। তাহলে এখানে আমি কি পেলাম দেখো, এখানে আমি পেলাম এ প্লাস বি হোল বার প্লাস এ বার প্লাস বি বার, এটার উপরে একটা বার এবং এটার উপরে এই যে এরকম দুটো বার পেলাম। তাহলে এখানে দেখো যে আমরা নর গেট দিয়ে এক্স নর গেটকে বাস্তবায়ন করার জন্য 4টি নর গেট এখানে আমাকে নিতে 5টি নর গেটকে আমাকে নিতে হয়েছে, 1 2 3 4 5 6টি নর গেট আমার এখানে ব্যবহার করে আমি এমনভাবে এটাকে সাজালাম যে আমি নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করে দেখালাম। ঠিক আছে, আজকের ক্লাসটি তাহলে এই পর্যন্ত।